মহাকাশ ইতিহাসে এক নতুন দিগন্ত। এই প্রথমবারের মতো শুধুমাত্র নারী ক্রু নিয়ে সফলভাবে মহাকাশে যাত্রা করেছে ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেট। আর সেই দলের অন্যতম সদস্য ছিলেন জনপ্রিয় মার্কিন গায়িকা কেটি পেরি। এই মহাকাশ যাত্রায় কেটি পেরির সঙ্গে ছিলেন জেফ বেজোসের বাগদত্তা লরেন্স সানচেজ, সাংবাদিক গেইল কিং, নাসার প্রকৌশলী আয়েশা বোয়ে, মানবাধিকার কর্মী আমান্ডা নোয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেনিয়ান ফিল। টেক্সাসের ভ্যান হর্ন থেকে সোমবার স্থানীয় সময় সকাল 7:30 6 নারী যাত্রী নিয়ে আকাশ ছোঁয় নিউ শেপার্ড। মহাকাশে থাকাকালীন তারা প্রায় 3 মিনিটের মতো ওজনহীনতায় মহাকাশে ভেসে বেড়ান। ব্লু অরিজিনের এই মহাকাশযান কারমান রেখায় নিয়ে যায় কেটি পেরিদের। কারমান রেখা হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশের একটি সীমানা। মহাকাশে প্রায় 11 মিনিট অবস্থানকালে 6 নারী তাদের আসন থেকে উঠে চারপাশ দেখতে পারেন। এছাড়া ক্যাপসুলে বড় জানালা দিয়ে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন তারা। এরপর 3টি প্যারাশুট ব্যবহার করে ক্রু ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসে। মহাকাশ ভ্রমণ শেষে ফিরে এসে কেটি পেরি তার কন্যার নামে একটি ডেইজি ফুল আকাশের দিকে তুলে ধরেন। এরপরে মাটিতে হাঁটু গেড়ে চুমু খান এবং বলেন, আমি শুধু মাটির সঙ্গে একটি মুহূর্ত কাটাতে চাই, এই গ্রহের জন্য কৃতজ্ঞতা জানাতে চাই। গায়িকা আরও বলেন, তিনি এখন জীবনের সঙ্গে অত্যন্ত সংযুক্ত এবং ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি অনুভব করছেন। এই অভিজ্ঞতা নিয়ে তিনি একটি গান লিখবেন। তিনি আরও বলেন, এটি ছিল সর্বোচ্চ উচ্চতা, এটি অজানার কাছে আত্মসমর্পণ। এই অভিযান শেষে চোখে পানি নিয়ে লরেন্স সানচেজ বলেন, পৃথিবীকে অন্য চোখে দেখলাম, আমি জানি না কিভাবে বলবো। জানালার বাইরে তাকিয়ে আমরা চাঁদ দেখেছি। পৃথিবীকে মনে হচ্ছিল নিঃশব্দ কিন্তু জীবন্ত। অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন তারা। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসের লঞ্চ সাইট 1 থেকে পুনরায় ব্যবহারযোগ্য স্বচালিত একটি রকেট উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় 6 নারীর এই যাত্রা। 11 মিনিট পর তারা পৃথিবীতে ফিরে আসেন। মহাকাশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পপ শিল্পী কেটি পেরিকে গান গাইতে শোনা গেছে। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.